মানুষের খবর মুখে কিন্তু আর বাংলা 2 রিপোর্টার এই মুহূর্তে দেখছেন ভাঙড়ে দেখতে পাচ্ছেন সরাসরি তারা নিউজ করতে এসে মানুষের মহিলাদেরও খবর মুখে পড়েছে দেখতে পাচ্ছেন ওই দিক থেকে মহিলারা পর্যন্ত চিল্লাচ্ছে। দেখতে পাচ্ছেন এসকর্ট করে তাদেরকে বার করে নিয়ে যাচ্ছে অফিসাররা মানুষের খবর মুখে ভাঙড়ে আর বাংলা মানুষের খবর মুখে। প্রিয় দর্শক, আজ ভাঙড়ে রোহিঙ্গা খুঁজতে গিয়েছিল আমাদের বাংলার বিপ্লবী চ্যানেলের দুজন চোখে চোখ রাখা সাংবাদিক। রোহিঙ্গা খুঁজে পাওয়া তো দূরের কথা, পাবলিক এমন তাড়া করেছে, শেষে ওনারা যাদেরকে চটি পুলিশ বলে শ্লেষ করে সেই চটি পুলিশের সাহায্যে এলাকা ছাড়তে হয়েছে। বিজেপির দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে বারবার। দেখতে পাচ্ছেন সেই দুই সাংবাদিককে এসকর্ট করে বার করে নিয়ে যাচ্ছে অফিসার। নির্বাচন কমিশন এসআইআর করছে, 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান ধরা পড়বে, বাদ পড়বে বলে ভারতীয় জনতা পার্টির বাংলার নেতারা হুঙ্কার ছাড়ছে। আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাশ করা বাংলার তথাকথিত বিপ্লবী চ্যানেলের সাংবাদিকরা ঝুপড়ি দেখলেই তাদেরকে রোহিঙ্গা দাগিয়ে দিয়ে নাগরিকত্বের প্রমাণ চাইছে। বলছি যে তোমরা কোথা থেকে এসছো, কোথায় বাড়ি তোমার? এই জায়গায়। হ্যাঁ, এটা তোমার নিজের বাড়ি? কবে এসছো এখানে? অনেকদিন আগে। তাও কেন আছো? জিজ্ঞেস করছি। বলছি ফর্ম পেয়েছো? ফর্ম এখনো পাইনি। ও, ভোটার কার্ড কোথায়? এখানে আছে। এখানকার? তোমরা বাংলাদেশ থেকে এসছো? না, এখানকার। হ্যাঁ। ভোটার কার্ড কবে বানালে? ভোটার কার্ড কবে বানালে? অনেকদিন আগে। তাও নাগরিকত্ব যাচাই করা যেমন নির্বাচন কমিশনের কাজ নয়, তেমন কোনো ঝুপড়ি দেখলেই সেই ঝুপড়িতে রোহিঙ্গা বসবাস করে, বাংলাদেশিরা বসবাস করে, এটা বলা কোনো সাংবাদিকের এখতিয়ার নয়। আর তার উপরে যদি কোনো সাংবাদিক নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রক ভেবে ভোটার কার্ড আছে কিনা জিজ্ঞাসা করে, কবে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছে জিজ্ঞাসা করে, এবং কতবার ভোট দিয়েছো জিজ্ঞাসা করে, কেন বাড়ির লোক নেই জিজ্ঞাসা করে, তাহলে তাদের কপালে তো পাবলিকের তাড়া লেখা আছে। আর কেবল পাবলিকের তাড়া নয়, আবহাওয়া যদি ভালো থাকে উপরি পাওনা হিসাবে উত্তম মধ্যম জুড়তে পারে। আসছে তৃণমূলের ঘর থেকে ফর্ম যাচ্ছে তৃণমূলের ঘরে, তৃণমূল দাঁড়াচ্ছে, তৃণমূল দাঁড়িয়ে থেকে ফর্ম ফিল আপ করাচ্ছে। এটা কি চলছে? রেবড়ি কালচার। একজন বিএলও যার নাম আছে তার জায়গায় প্রক্সি মেরে অন্যজন বিএলও চলে আসছে ফর্ম নিয়ে। আচ্ছা, মুদির দোকান থেকে শুরু করে চায়ের ঠেক থেকে তৃণমূলের পার্টি অফিসে ফর্ম বিলি চলছে। এটা এসআইআর হচ্ছে। মাফ করবেন, এটা কোন ধরনের চ্যাংরামো হচ্ছে? এইভাবে এসআইআর করে আদপে সত্যি ভোটার তালিকাকে সংশোধিত করা যায়? প্রশ্ন রাখলাম আমি। মজা নেই আ রাহা হ্যায়, নাকি মনে হচ্ছে অবিলম্বে এসআইআর বন্ধ করে দিয়ে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করে এখানে এসআইআর করা উচিত? কোনটা? নেক্সট। সরি টু সে দিদি, তোমার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, এক তো তোমার এই প্রশ্নের মুখে বাংলার জনগণ সারা রাতের জমানোটা ছাড়ছাড় করে ঢেলে দিয়ে পাতরাসের শান্তি নেবে। 2, রাষ্ট্রপতি শাসন জারির আবেদন। কোন হরিদাস পাল তুমি এলে? এই জন্য তো তোমাদের চ্যানেলের সাংবাদিকরা যেখানে যাচ্ছে সেখানে তারা খাচ্ছে। একটা বিজেপি নেতার যে কথাগুলো বলে তোমরা তার থেকে এক গাঁট আগিয়ে বলছো। একটা বিজেপির নেতার মুখ থেকে যে সমস্ত কথাগুলো বেরোয় তোমাদের মুখ থেকে তার থেকেও তীব্র ঘৃণা ও বিষযুক্ত কথা বেরাচ্ছে। প্রথমত, সাংবাদিকতা করার যে ন্যূনতম শিক্ষা থাকা প্রয়োজন, সেই শিক্ষা তোমাদের চ্যানেলের সাংবাদিকদের আছে কিনা তা নিয়ে তো গভীর প্রশ্ন আছে। আর দ্বিতীয়ত, ভারতীয় জনতা পার্টির দাবেদারি করতে গিয়ে তোমরা ভারতীয় জনতা পার্টির থেকে আরো এক ধাপ আগিয়ে। আর এই কারণেই তো বাংলার জনগণ কনফিউজড হয়ে যাচ্ছে যে তোমরা রিপাবলিক বাংলার সাংবাদিক নাকি ভারতীয় জনতা পার্টির কর্মী। তাই যেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মার খাওয়ার কথা, ভারতীয় জনতা পার্টির কর্মীদের তাড়া খাওয়ার কথা, সেখানে তাদের সঙ্গে আপনাদের গুলিয়ে ফেলে ভারতীয় জনতা পার্টির নেতাদের মতো তোমাদেরও তাড়া করছে। मैं आपके लिए ये एक छोटी सी भेंट लेकर आई हूं। कंप्यूटर जी दिखाइए तो। मैं डेली 2 किलो 2.5 किलो 3 किलो गाली खाता हूं। यही नहीं, अभी और सुनिए। और मैं तो पिछले 20-22 साल से बड़ी वैरायटी की गालियां खा चुका हूं। बात तो सही है। যাব বাবা, আমি তো ভাবলাম কেবলমাত্র চন্তুদা আর চন্নালিদিরাই খিস্তি খাচ্ছি। এ তো দেখছি এখানে গুরুদেব নিজে মুখে বলছে গত 22 বছর ধরে নাকি উনি রোজ 2-2.5 কিলো করে
খিস্তি খেয়ে আছে। গুরুদেব তুমি মহান, এই জন্যই তোমার গ্ল্যামার ফেটে ফেটে পড়ছে। আর কিছুদিন গেলে তুমি শাহরুখ খানকেও পিছনে ফেলে দেবে। सर मेरे को आपकी स्किन केयर रूटीन पूछना है। आप बहुत ग्लो करते हो सर। संजना तुम कुछ नहीं कहोगे? इससे पहले मेरे को मेरी मम्मी की मैसेज देनी थी आपको, मेरे को लगा नहीं आपसे बात हो गई, पर उन्होंने बोला कि आप उनके हीरो हो। मुझे क्रेडिट नहीं चाहिए। अभी तक 4-5 बार उनका कॉल आ गया कि मेरे हीरो से कब मिल रही है, मेरे हीरो से कब मिल। এটা সত্যি এতদিন পর্যন্ত ভারতবর্ষ, এটা সত্যি এ পর্যন্ত ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী উনিজির মতো এত গালাগালি খায়নি, তাই তাদের এত গ্ল্যামারও ফেটে ফেটে পড়েনি। উনি যত গালাগালি খাচ্ছে তত ওনার গ্ল্যামার ফেটে পড়ছে। তবে হ্যাঁ, এতে একটা মন্দের ভালো আছে, এমনিতে উনি রাস্তাঘাটে বেরোতে পারছে না, পাবলিক চোর চোর বলে চিল্লাচ্ছে, ভোট চোর, ভোট চোর, ভোট চোর। তবে ওনার এই যে গ্ল্যামার ফেটে পড়ছে, হিরো হিরো লুক চলে আসছে, তাতে কিন্তু ভারতবর্ষের মামাসিরা ওনার প্রতি একেবারে ফিদা হয়ে যাচ্ছে। हमको मोदी चाहिए। मोदी हमारा पति, हमारा भाई, हमारा बाप, हमारा गुरु है। आप सब बोलिए, क्यों आपको लगता है कि मोदी जो और योगी जी वो विकास दे पाएंगे जो और कोई नहीं दे? हम उनके ऊपर दिल दे बैठे हैं। গোবলীয় রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টি সুকৌশলে যেভাবে ধর্মের বীজ ঢালতে সফল হয়েছে, তাতে করে ভারতীয় জনতা পার্টির এই গোবলীয় রাজ্যগুলোর জনগণ তাদের রুটি কাপড়া মকান শিক্ষা স্বাস্থ্যের দাবি ভুলে কেবলমাত্র ধর্ম নিয়ে পড়ে আছে। পেট চালানোর জন্য পেটের দায়ে নিজের রাজ্য, নিজের গ্রাম, নিজের দেশ ছেড়ে অন্য রাজ্যে, অন্য দেশে গিয়ে পড়ে থাকতে হচ্ছে, সারা বছর কুত্তার মতো জিন্দগি পালন করতে হচ্ছে। কিন্তু তারপরেও ভোটের সময় ফিরে এসে সেই পাবলিকরাই ওই ধর্মের টনিকের নেশায় মোদি মোদি বলে চিল্লাচ্ছে। जय मां काली, जय मां दुर्गा। আর সেই জায়গা থেকে ব্যতিক্রম কেবলমাত্র এই বাংলা, যে কারণে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলার বুকে তাদের ওই গোবলীয় ধর্মীয় বিষ ঢেলে এখনো পর্যন্ত ক্ষমতা দখল করতে পারেনি। বাংলার হিন্দুদের ভারতীয় জনতা পার্টি বিজেপির ওই গোবলীয় হিন্দুত্ববাদে মজাতে পারেনি। আর যে চারগাছা মঙ্গ বিজেপির নেতা এই বাংলার মাটিতে বারবার ধর্মীয় উস্কানি ও প্ররোচনা দিয়ে ওই গোবলয়ের হিন্দুত্বের ধর্মের বিষ ঢেলে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, বর্তমানে তাদের দেখলে বাংলার জনগণ, বাংলার পাবলিক তাড়া করছে। আর সেই জায়গা থেকে বাঙালির মন পেতে ভারতীয় জনতা পার্টির বাংলার নেতারা বর্তমানে বাঙালি অস্মিতায় শান দিতে চাইছে। অভিজিৎ গাঙ্গুলির মতো নেতারা, যাদের পেটে সামান্য ন্যূনতম একটু বিদ্যা আছে, তারা গোবলীয় হিন্দিভাষী রাজ্যগুলোর নেতাদের চাপিয়ে দেওয়া পশ্চিম বাংলার নেতাদের ওপরে দাদাগিরিটা মানতে অস্বীকার করছে। পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতৃত্ব, তাকে সবসময়ই একটা অবাঙালি নেতৃত্বের অধীনে রেখে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গকে প্রকৃতভাবে আইন শৃঙ্খলা সহ সব কিছুর নিয়ন্ত্রণ না করে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের নাকের সামনে একটা মূল্য ঝুলিয়ে দেয়া। হ্যাঁ মশাই, এটাই তো আমরা এতদিন বলতে চাইছিলাম, যে এসআইআর পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নেতাদের সামনে একটা ঝুলিয়ে দেওয়া টোপ ছাড়া আর কিচ্ছু নয়। কারণ পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির নেতারা নিজেদের পায়ে, নিজেদের ক্ষমতায় বাংলা দখল করতে পারবে না, বাঙালির মন পাবে না। তারা প্রত্যেকটা নির্বাচনের আগে কেন্দ্রের দিকে তীর্থের কাগের মতো তাকিয়ে থাকে যে কেন্দ্র সরকার কি করবে, কেন্দ্র সরকার তাদের জন্য কি এনে দেবে। সে 2014 সাল থেকে আজ পর্যন্ত ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এসওএফআই থেকে শুরু করে এনআরসি, এনপিআর বা এসআইআর, প্রত্যেকটা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির নেতারা কেন্দ্রীয় সরকারের দিকে হাঁ করে তাকিয়ে থাকে যে তারা সেখান থেকে কি টোপ পাঠাচ্ছে। তারাই আমাদেরকে বগল দাবা করে নিয়ে গিয়ে নবান্নের 14 তলায় বসিয়ে দেবে। আর ঠিক সেই কারণেই, সেই জন্যই এই 2026 বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপিও এই এসআইআর এর টোপ তাদের সামনে ঝুলিয়ে দিয়েছে, যেটা না বুঝে আনপড় গাওয়ারের মতো এই শুভেন্দু সুকান্ত বাবুরা 1 কোটি 1.5 কোটি বাদ যাবে বলে এসআইআর শুরুর আগের থেকে গোয়ার তুমি হুঙ্কার ছাড়ছে। मोदी बादशाह আমরা, মোদির বাচ্চা আমরা, मुझे क्रेडिट नहीं चाहिए। अरे कौन भौंक रहा है ये बदतमीज? তিনি তো আর এক গোয়ার, গত 6 মাস নিজেকে মোদির বাচ্চা বলে গলার শিরা ফুলিয়ে বাংলা গোটা চিল্লামেল্লি করে এখন আজকের দেখছি নির্বাচন কমিশনের দেওয়া এনিমেশন ফর্মে বাবার জায়গায় শিশির অধিকারীর নাম লিখেছে। শুভেন্দু বাবু, বাবা একটাই হয়, আবেগে ভেসে কাউকে বাবা বলে দেওয়াটা গুজরাটিদের মানে, আমাদের নয়। কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্ট বলছে গুজরাটের 70% শিশুর ডিএনএ মিলছে না তাদের বাবার ডিএনএর সঙ্গে। তাই গুজরাটিদের অন্য কাউকে বাবা বলা মানায়, আমাদের নয়। আমাদের বাবা জন্মদাতা ছাড়া যদি আমাদের ধমনী শিরাতে আর কারোর রক্ত বয়ে থাকে, তা হচ্ছে সুভাষের রক্ত, নেতাজি সুভাষচন্দ্র বসুর রক্ত, যে রক্ত আমাদেরকে
কোনো বহিরাগত শক্তির কাছে মাথা নিচু করতে শেখায়নি, কিন্তু আপনি সেই গুজরাটিদের কাছে নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন কেবলমাত্র ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে আর ক্ষমতা বা মসনদ দখলের লক্ষ্যে। তাই এই সুভাষচন্দ্রের মাটি, এই নেতাজির মাটি দখল আপনার দ্বারা সম্ভব নয়। बाप को भेज, तेरे बस की बात नहीं। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।